আমরা যেখানে শেষ করছিলাম ওখান থেকে শুরু করি। আপনার এটা ছিল এক্সট্রিমিজম, ক্রিডাল মানে ক্রিডের ইসে মানে আকিদা এক্সট্রিমিজম এবং শরিয়া রিলেটেড এক্সট্রিমিজমের ব্যাপারে আমরা শুরু করছিলাম। সেখানে আমরা ওয়ালাল বারাব পড়ছিলাম, লেক্সিক্যাল মিনিং অফ ওয়ালাল বারাব এই পর্যন্ত আমরা পড়ছি। শরিয়া মিনিং অফ ওয়ালাল বারাতে এসে আমরা তাও বোধহয় পড়ছি, আমরা তাও এখান থেকে একটু পেছন থেকে টানি যে এটা মানে আমরা ওয়ালা মানে আমরা কি ফ্রেন্ড প্রোটেক্টর এবং কি বলবো মানে সহায়তাকারী, সাহায্যকারী, নিরাপত্তাকারী, হেল্পার, সাহায্য, হ্যাঁ এই সব সেন্স গুলো আসে। তার চেয়ে বড় যে জিনিসটা আছে সেন্স অফ বিলঙ্গিং আসে। সেন্স অফ বিলঙ্গিং কথাটা মানে হলো আপনারা মোহাম্মদ আসাদের রোড টু মেক্কা কেউ পড়ছেন কিনা আমি জানি না, এখানে যদি পড়ে থাকেন তাহলে মোহাম্মদ আসাদের মানে মুসলমান হওয়ার যে অনুপ্রেরণা তার মেইন একটা এই ছিল যে হাউ দে মানে অ্যাডাপ্ট ইউ, আপনাকে কিভাবে তাদের সাথে খাপ খাওয়ায় নেয় আর কি, অ্যাডাপ্ট উইথ ইউ অর অ্যাডপ্ট ইউ, দুইটাই। যে আপনি যখন ইসে যান, আপনি একটা মুসলিম ফ্যামিলিতে যখন একটা মুসলিম যায় তখন তাকে যেভাবে ই করে, যে উনি একটা বর্ণনা দিয়েছেন সিরিয়া যাচ্ছিলেন, তো রাস্তায় ওনার খাওয়ার কিছু ছিল না বা পানি চাইছেন একটা ফ্যামিলিতে, তো পানি দিছে, পানিটা সন্ধ্যা হয়ে গেছে, তখন জিজ্ঞেস করছে যে তুমি কি রাত্রে আমাদের অতিথি হবে না? তো উনি তো হাতে আসমান পাইছে, পকেটে পয়সা নাই, খাওয়ার কিছু নাই, ওরা বলছে যে তুমি কি হইবে না নাকি, মানে অতিথি হইবে না নাকি? তো যখন গেস্ট হলো, গেস্ট হওয়ার পরে কি করলো, একটা পরিজ, কিছুই না, পরিজ মানে আমাদের কি বলবো খিচুড়ি মার্কা জিনিস, বা পরিজ আমাদের দেশে ঠিক কি খাই, যাও, কিন্তু মিষ্টি, সাধারণত মিষ্টি হয় পরিজটা ওই অন্য দেশে আর কি, বা যাই হোক কোয়েকার ওটস যেটা ধরেন এই ফর্মে, তো পরিজ আর রুটি একটা থালায় সবাই মিলে খাইতেছে, এরকম করে ই করে সেও একজন শুইছে, এই পাশে সে আর ওই পাশে হলো লোকের বউ, মাঝখানে বলে 10 জন শুইছে, মানে আর একটাই রুম ওদের, বুঝছেন না? উপরে পেঁয়াজ টিয়াজ ঝুলে আছে, এগুলো দেখা যাইতেছে, আছে না বস্তায় করে পেঁয়াজ ঝুলে রাখছে বাসার ভিতরে। তো সে চিন্তা করতেছে পৃথিবীতে এত বড় প্রাণওয়ালা কোনো মানুষ আছে নাকি আর, মানে যারা তাদের এই ঘরটা বা এইটুকু সঙ্গতিকেও একজন পথিকের সাথে শেয়ার করতে পারে। দিস সেন্স অফ বিলঙ্গিং ইজ ওয়ালা অ্যাকচুয়ালি। মানে ওয়ালা বলতে শুধু বন্ধুত্ব না, শুধু ফ্রেন্ড টু প্রোটেক্টর না, ওই আইয়ুব খানের লেখছেন ফ্রেন্ডস নট মাস্টার, মানে ফ্রেন্ডের তো মিনিং চেঞ্জ হয়ে গেছে এখন। ধরেন আমেরিকা আমাদের ফ্রেন্ড, কথার কথা, বুঝছেন না? এর সাথে একবার ওই বড় বুশের সাথে কোন সম্মেলনে গিয়ে পাশে গিয়ে ছবি তুলছে আর কি, 80টা দেশের ভিতরে সে পাশে গিয়ে দাঁড়াইছে ফ্রেন্ডের পাশে। আইসা আবার কি লিখছে, আমাদের ভাতৃপ্রতিম দুই দেশের ভিতরে খুব আলোচনা ফলপ্রসূ হয়েছে। এই ফ্রেন্ডের একটা মিনিং আছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে বা এসে, এই মিনিং যে ফ্রেন্ড না, ওয়ালাল বারা মানে আপনার সেন্স অফ বিলঙ্গিং আছে, অর্থাৎ আপনি দরজাটা খুলে দিলেন তার জন্য, যা আছে তাই তার সাথে শেয়ার করলেন। এই যে স্বাচ্ছন্দ্য, আমরা এটা হারায় ফেলে এখন কিন্তু আর মনে নেই আমাদের যে এটা কি জিনিস, এটা একটা ছিল। এখন থেকে ধরেন 30, 40, 50 বছর আগে গ্রামে ছিল যে খাওয়ার সময় কোন একটা লোক আসছে, সে তাকে জিজ্ঞেস করা হয় না যে আপনি কি খাইবেন নাকি আমাদের সাথে, আন্ডারস্টুড সে খাবে আমাদের সাথে। সিলেটে বিশেষ করে মানে আমি দেখছি আর কি, আমি নিজের চোখে দেখছি এটা। তো ধরেন 11টার সময় একটা লোক আসছে, খাওয়া হবে 2টায়, 11টার সময় লোকটা আসছে যে আন্ডারস্টুড ওই লোকটা আমাদের সাথে খাবে আর অটোমেটিক। এই জিনিসটা ছিল সেন্স অফ বিলঙ্গিং, এইটাকে ওয়ালা বলতেছে। এইটা আপনার শুধু মুসলমানের জন্য হবে, এটা কখনো অন্য কারোর জন্য হবে না। এর উল্টাটা যেটা সেন্স অফ নট বিলঙ্গিং টু আদার্স, এটা হবে আপনার অবিশ্বাসীদের জন্য। এটা হচ্ছে একটা সেন্স আর কি। তো যাই হোক, শরিয়া মিনিং বলতেছেন, শরিয়া মিনিং হচ্ছে বিং ফ্রি অফ, ওয়ালা মানে হচ্ছে কি সাপোর্ট, লাভ, রেসপেক্ট, যেটা বললাম একটু আগে, সম্মান, সাপোর্ট, লাভ, রেসপেক্ট, যাই হোক। আর উল্টাটা হচ্ছে বি ফ্রি অফ অ্যানাদার অ্যান্ড এনিমিটি আফটার অ্যাডমনিশিং অ্যান্ড ওয়ার্নিং, অন্যের থেকে মুক্ত হওয়া, তাকে অ্যাডমনিশ করলেন, ওয়ার্ন করলেন যে দেখো তুমি কিন্তু এরকম। আমার নিজের ছোট ভাইকে আমরা এখন থেকে অনেক বছর আগে আমার আপন ছোট ভাইকে আমরা আমাদের বাসায় আসতে নিষেধ করেছি, কারণ সে অনেকদিন আমরা ট্রাই করছি তার নামাজ পড়ানো, সে মানে একদম অ্যাডামেন্টলি নামাজ পড়বেই না। এখন সে আসে, আইসা আপনার আমার ছেলে সে বড় হয়ে গেছে, মেয়ে তখন আমাদের ভাগনা ছিল এখানে রেসিডেন্সিয়াল মডেলে পড়তো, আমাদের বাসায় থাকতো। তা আইসা সে একটা মানে ফুর্তির একটা পরিবেশের সৃষ্টি করে, এই কে খাই যায় তো কাবাব নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে, চল বাইরে যাই, এটা। আর আমার ভাই দেখলো যে এই সেমি নাস্তিক লোকটা নামাজ পড়ে না, এ একটা প্যারাডাইম হয়ে যাবে, একটা রোল মডেল হয়ে যাবে, একে বহুবার বলছি আমরা যে নামাজ পড়ো, অন্তত বেসিক টুকুতে আসো, বিশ্বাস করো নাকি, হ্যাঁ আমি বিশ্বাস করি, তো পড়ো নামাজ, এরকম রোল মডেল হয়ে যাওয়ার পরে একসময় আমার সাথে আলাপ করে আমরা নোটিশ দিয়ে দিলাম যে তুমি আর এই বাসায় আসো, তুমি যেহেতু তোমার ধরে নাই এতদিনে নামাজ পড়া বলতে বলতে, তোমার স্ট্যাটাস কি আমরা জানি না,
whether you are a Muslim anymore or not, তুমি আর এই বাসায় এসো। এটা হলো যে অ্যাডমনিশিং, এই কথাটা বলছেন, মানে আপনাকে কাউকে সাবধান করলেন, সাবধান করার পরে তার থেকে ফ্রি হয়ে গেলেন, হাত ধুয়ে ফেললেন, এন্ড দেন কি আফটার অ্যাডমনিশিং এর ওয়ার্নিং এর অ্যাডমনিশিং দেওয়ার পরে আপনি হাত ধুয়ে ফেললেন, আর তোমার সাথে আমার নাই। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ওই আয়াতটা যেটা আমরা পড়ছি এখানে পয়লাই, এখানে আসবে আবার সূরা মুমতাহিনা আয়াত 4। কি আছে ওই আরেক হালাকা নাকি? আরেকটা হলো পরে আপনার কি বলে ওই আয়াতটা আপনারা এখানে আসবে ইনশাআল্লাহ, মানে সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে ইব্রাহিমের ভিতর তোমাদের জন্য এক্সেলেন্ট এক্সাম্পল আছে, যখন সে তার বাবাকে এবং বাবার কমকে বা বাবার মানে জাতিকে বলল যে এই হ্যান্ডসফোর্থ এখন থেকে নিয়ে তোমার আমার ভিতরে শত্রুতা সৃষ্টি হলো, টিল ইউ বিলিভ ইন ওয়ান আল্লাহ, যখন তুমি তাওহীদে ফিরে আসা পর্যন্ত তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা আপনার নিজের ভাইয়ের সাথে হইতে হবে। এই যে আমি বললাম আমার আপন ভাই, আপন ছোট ভাই, এন্ড আবার সম্পর্ক কখন শুরু হয়েছে? যখন আমরা খবর পাইছি যে সে নামাজ পড়তে শুরু করছে। মানে বেসিক আর কি এটা, মানে নামাজ পড়তেছে না এটা তো আর একদমই করা যায় না। সেম রোজার ব্যাপারও সেম, বা ইসের ব্যাপারেও, মানে ওইটা হচ্ছে লাইন। এখন এখানে যে আয়াতগুলো কোট করছেন আপনার খুব সম্ভবত সবকটাই জানেন, তবু আমরা একটু করে পড়বো, তবু আমরা একটু স্কিপ করে পড়বো। প্রথমটা হচ্ছে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত, লেট নট দ্য বিলিভার্স টেক ফর ফ্রেন্ডস এন্ড হেল্পার্স, মানে ওয়ালি বা আউলিয়া, আনবিলিভার্স আদার দেন বিলিভার্স, বিলিভার মানে বিশ্বাসী ছাড়া অবিশ্বাসীদের জন্য আউলিয়া হিসেবে গ্রহণ না করে। ইফ এনি ডু দ্যাট, যদি কেউ সেটা করে তারপরে বলতেছে যে নাথিং উইল দেয়ার বি হেল্প ফ্রম আল্লাহ, আল্লাহ থেকে আর এটাতে কোনো সাহায্য আসবে না, এক্সেপ্ট বাই ওয়ে অফ প্রিকশন, মানে প্রিকশন হিসাবে বা কোনো একটা ট্রিটি বা কোনো একটা ইসের জন্য, দ্যাট ইউ মে গার্ড ইয়োরসেলফ ফ্রম দেম, মানে কোনো একটা সময় হতে পারে যে আপনি এমন একটা উইক পজিশনে যে আপনাকে তাদের থেকে প্রোটেক্ট করার জন্য একটা ট্রিটিতে যাইতে হইতে পারে বা একটা ইসে যাইতে পারে, সেরকম জিনিসে হইতে পারে। যেমন আমি যেটা বুঝি যে ইসের অবস্থা, কি নাম, মালদ্বীপের অবস্থা এখন খুবই নাজুক না, পেপারে যা ওঠে। মালদ্বীপ তো বোধহয় আর্মিও নাই কোনো, শুধু পুলিশ আছে, তাই না? আপনারা জানেন নাকি মালদ্বীপ সম্বন্ধে জানেন? আসিফ? আমার মনে হয় শুধু পুলিশ আছে, আর্ম পুলিশ, মানে যারা বিদ্রোহ করতেছিল দেখেই মানে গদিটা নড়ে গেছে আর কি। সো এদের যে অবস্থা, যেমন ধরেন এদেরকে কি করতে হবে, এদের আসলে কারো না কারোর সাথে ট্রিটি দিয়ে যাইতে হবে, ইভেন ইফ দে আর সারাউন্ডেড বা এরকম একটা ব্যাপার। বাট আল্লাহ কশনস ইউ টু রিমেম্বার হিমসেলফ বাওয়াতের এইচ, আল্লাহ আপনাকে কশন দিচ্ছেন, কাকে? আল্লাহকে মনে করার জন্য, ফর দ্য ফাইনাল গোল ইজ টু আল্লাহ, মানে আপনার ফাইনাল ডেস্টিনি হচ্ছে বা ডেস্টিনেশন হচ্ছে আল্লাহর কাছে, আপনি যাবেন না। আচ্ছা, এরপরেটা হচ্ছে আপনার সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত, 4 নম্বর বলছি আমি একটু আগে, এটা হলো 1 নম্বরে আল্লাহ বলতেছেন যে আমার এবং তোমার শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, খুব ফেমাস আয়াত এটাও। তারপরটা হচ্ছে সূরা মায়দার 51 নম্বর আয়াত, যেখানে জু এবং খ্রিস্টানদের বলা হয়েছে যে বন্ধু হিসাবে গ্রহণ না করতে, আর বলা হয়েছে যে তারা একে অপরের বন্ধু, এবং আমাদের ভিতর যদি কেউ হি among you who turns to them for friendship is of them, যদি তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়ায় বা বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে আমরা তাদেরই একজন হবো। ভেরিলি আল্লাহ গাইডস নট পিপল আনজাস্ট, আল্লাহ তাদেরকে জালিমুন যারা তাদেরকে গাইড করেন না, হেদায়েত দেন না। তারপরে যেটা আসছে সেটা আমরা এই মজলিসে ওয়ালার বাড়া অনেকদিন হয়েছে নাকি পড়া, আমি তো মনে ও বলতেছে যে ও শুনে নাই, তার মানে বছরখানেক তো বেশি হবে আপনার, না? মানে আমরা তো এটা কয়েকদিন পরে আমরা এটা রিনিউ করি, কারণ যাই হোক, এটা হচ্ছে যে বিতানা বলে একটা ওয়ার্ড কোরআনে ইউজ করা হয়েছে। বিতানা মানে হচ্ছে অ্যাডভাইজার বা আপনার ওই কি বলে এক্সপার্ট বলি না আমরা, টেকনোক্র্যাট, বাইরের টেকনিক্যাল সাপোর্ট আনি না আমরা, মানে ধরেন এই যে ড্রেজিং এর ব্যাপারে হল্যান্ডরা খুব তারপরে কনস্ট্রাকশন ব্যাপারে, তেলের ব্যাপারে আমেরিকানরা বা এরকম, এটা বলা হয়েছে কোরআনের আয়াতে তখনকার ব্যাপারে, যে তাদেরকে তোমার ইসে নিও না, মানে ও ইউ হু বিলিভ টেক নট ইনটু ইউর ইন্টিমেসি দোজ আউটসাইড ইউর র্যাঙ্কস, মানে তোমার দিনের বাইরে যারা তাদেরকে ইন্টিমেট ইসে নিও না। দে উইল নট ফেল টু করাপ্ট ইউ, তারা আপনাকে নষ্ট করার কোনো চান্স ছাড়বে না। দে অনলি ডিজায়ার ইউর রুইন, তারা তোমাদেরকে ধ্বংস করতে চায়, তোমাদের ধ্বংস তারা কামনা করে। আচ্ছা,
hatred has already appeared from their mouth, তাদের মুখ থেকে অলরেডি, তখন এটা তখনকার কথা, মদিনার কথা, এখনো সেটা প্রযোজ্য। হেট্রেড তো আর কেউ রাগ ঢাক করে না, এখন ওপেনলি বলে। তাদের মুখ থেকে হেট্রেড অলরেডি অ্যাপিয়ার করছে, বাইর হয়েছে। what their hearts conceal is far worse, তাদের হার্টের ভিতরে বা তাদের ইসের ভিতরে যেটা, সেটা এটা অনেক খারাপ জিনিস, যা তারা বলে তার অনেক খারাপ জিনিস। we have made plain to you the signs, তোমাদের কাছে আমরা পরিষ্কার করে দিছি আয়াতগুলা। if you have wisdom, তোমাদের যদি উইজডম থাকে তাহলে তোমাদের জানা উচিত যে আমরা তোমাদের কাছে ক্লিয়ার করে দিছি। সূরা আলে ইমরান 118। এটা খুবই ইম্পর্টেন্ট একটা, এই একটা আয়াত যদি আমরা ফলো করতাম বা বুঝতাম এটার মিনিং কি, আমরা হয়তো অনেক ইসের থেকে, মানে ফিতনা থেকে বেঁচে থাকতে পারতাম। এবং নিজের রিসোর্সের ভিতর বেসিক্যালি এখনো বাংলাদেশে 16 কোটি মানুষ যদি বেসিক খাওয়া খাইতে চায়, বেসিক পড়া পড়তে চায়, এই দেশের সম্পদ এনাফ, যদি প্রপার ডিস্ট্রিবিউশন হয়, যদি সালমান রহমান এবং কি বলে আফতাব গ্রুপ না থাকে বা আফতাব গ্রুপের সম্পদকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, এখনো এই ইন্টারনাল যে সম্পদ আছে সেটা এনাফ। যদি সবাই যাকাত দেয়, যদি সবাই শেয়ার করে নেয়, যদি সবাই ভাগ করে নেয়, এখনো এনাফ। কিন্তু আসলে কি হয়, আসলে যারা ডিসিশন মেকার, এখন কিন্তু ডিসিশন মেকার কারা? ব্যবসায়ীরা। এখন কিন্তু আপনারা জানেন সারা দুনিয়া চালাচ্ছে ব্যবসায়ীরা। এটা কিন্তু মানে আপনারা যদি না জেনে থাকেন বেটার জেনে নেন। মানে সব দেশের সরকার বলেন, সব দেশের কি বলে প্রেসিডেন্ট বলেন, প্রাইম মিনিস্টার বলেন, সবাইকে ক্যাশ বাক্সের দিকে তাকায় থাকতে হয়। এই যে আপনার ছোট বুশকে একজন ইহুদি তার ক্যাম্পেইনে অনেক পয়সা দিছিল, বিশাল এক ধমক দিল একসময়, বিশাল এক ধমক দিল ওই প্যালেস্টাইন নিয়ে কি একটা শুরু করে। মানে ধমক মানে কি, এটা থাপ্পড়ের মতো ধমক আর কি, প্রেসিডেন্টের এই কথা বলা। প্রেসিডেন্ট তখন কি বললো, আই ক্যানট বি মোর ক্যাথলিক দেন দ্য পোপ, মানে আমি কতটুকু যাইতে পারি, আমি তো পোপের চেয়ে বেশি ক্যাথলিক হইতে পারি না, মানে আমি ইহুদিদের চেয়ে বেশি ইহুদি হইতে পারি না, এটা সে বোঝাই দিতেছি। আর আমি কত হব? কিন্তু আসলে কিন্তু এটা এই যে ধমকটা দিচ্ছে, এই ধমকটা কিন্তু সাবস্টেন্সিয়াল জিনিস। এই ফান্ডিংটা না থাকলে, এই পেছনের এই ক্যাম্পেইনের ফান্ড না থাকলে কোনো ক্যাম্পেইন হবে না। আমেরিকান পলিটিক্স সম্বন্ধে যারা জানেন তারা জানেন বিলিয়ন্স, শত কোটি টাকার ঘরে ওদের ইলেকশন হয়। এবং এগুলো কারা স্পন্সর করে? সব বিজনেসম্যানরা করে। এবং কেন করে? তাদের টার্মস ডিক্টেট করার জন্য করে। এবং ওই টার্মসের ভিতরে যতদিন থাকবেন ইউ আর ইন পাওয়ার। এটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না। মানে আসলে প্রেসিডেন্টের আসল সুতাটা কিন্তু এখানে। এবং আরো ডিপ যদি যান, আপনি দেখবেন যে ওই যে 7টা ফ্যামিলি আমরা জানি, ওই যে রথচাইল্ড, 7টা ফ্যামিলি যারা পৃথিবীর সমস্ত ফাইন্যান্সিয়াল সাম্রাজ্যকে করতেছে, দেশে দেশে যারা ওইটাকে কন্ট্রোল করতেছে, তারাই তাদের টার্মসে সবাইকে মানতে হবে যদি ওই সিস্টেমে থাকেন। এটাকে ডিফাই করার উপায় ছিল কি? একটা উপায়। ফর এক্সাম্পল ইন্ডিয়া এই মনমোহন সিং আসার আগে ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে আকাশ পাতাল তফাৎ ছিল পলিসিতে। আমরা আমাদের খালাতো ভাইরা আছে যারা ইন্ডিয়া বাড়ি, তাদের সাথে বড় হয়েছি, একটু বড় আমাদের চেয়ে বয়সে। তো নানা বাড়িতে ওর মাও নাইয়ের আসতো, আমার মাও নাইয়ের যেত, একসাথে খেলাধুলাতে ঝগড়া লেগে যেত। ঝগড়া লাগলে ওর পয়েন্ট আর আমাদের পয়েন্ট দেখেন। ও বলতো আমরা তো বাস বানাই, তোরা কি বানাস? তোরা কি সুই বানাইতে পারিস? তোদের সুইও চায়নার থেকে আসে। প্রাইড তার, বুঝছেন না? কেন পারছে বাস বানাইতে? বিকজ দে আর ক্লোজ সোসাইটি। ক্লোজ মানে বন্ধ ছিল, তারা ওপেন করে না। এই মনমোহন সিং এসে কিন্তু ওপেন করলো। আপনারা হয়তো আজকালকার যারা বাচ্চা ছেলে পেলে আপনারা মনে করেন ইন্ডিয়া সারা জীবন এরমই ছিল না, মোটেই না। দেখছেন না এই পশা অ্যাম্বাসেডর গাড়ি, লেল্যান্ড আর ফিয়াট কি সব আছে না, ওইগুলা পরাতন কিনে ফেলতে দেবে। হ্যাঁ রাইট, এইটা বলতেছি আমি। যখন আমরা 80-তে গেছি ক্যালকাটা পয়লা, পশা ক্যালকুলেটর বাংলাদেশে এগুলো মাগনা দেয়। মানে একটু স্টেশনারি কিনলে একটা ক্যালকুলেটর এমনি দিয়ে দেয়, 100 টাকা আছে না, বড় বড়, ওইগুলা এসে কিনে নিত জাহাজ থেকে। এটা নেই, মানে না এমনি নিবো না দাদা, কিনে নিতেছে। মানে এরকম একটা জিনিস। কেন? এটা ক্লোজ সোসাইটি ছিল। এবং তারা কি সার্ভাইভ করে নাই? করছে। তারা সার্ভাইভ কম খাইছে আমাদের মতো। ওই এখন আমরা যেসব KFC আর ডবল বার্গার ট্রিপল বার্গার খাই যে এরকম হইতেছে, এরকম হয় নাই, কিন্তু তারা চলছে। এইটাই হচ্ছে যে এই স্পিরিটটা যদি আমাদের ভিতরে আসতো, এই বাংলাদেশের মতো একটা গরিব দেশে কিন্তু আমাদের কারোর দিকে তাকাইতে হতো না। কারোর দিকে না তাকাইতে পারলে কিন্তু আপনি অন্য টার্মসে ডিক্টেটেড হইতেন না। এখন তো আপনার কোনো স্বাধীনতা নাই। ইভেন দেন পর্দা সেতু আপনার কোথায় বানাবেন, আপনার কি স্বাধীনতা আছে? নো, দে উইল টেল ইউ কোথা থেকে বানাবেন, আপনাকে সেটা মানতে হবে, বিকজ আপনার সেই স্বাধীনতা নেই। কেন নাই? বিকজ আমরা সারেন্ডার করছি লাক্সারির কাছে, বাহুল্যের কাছে, বেসিকের ভিতরে আসি নাই। অন্তত যদি একটা লিমিটেড সময়ের মতো, যেমন চাইনিজরা যেটা করছে, দুটো আলাদা আলাদা রিজনে করছে, চাইনিজ আর ইন্ডিয়ানরা। চাইনিজরা এই জিনিসটাই করছে। একটা লিমিটেড সময় পর্যন্ত তারা কি ছিল? ক্লোজ সোসাইটি ছিল। তারপরে তারা নিজেরা সম্পদ নিজেরা চেষ্টা করছে এই করতে। আমার মনে আছে পাকিস্তানিরা ওই গেছিল, ওই যে পাকিস্তানিরা গেছিল চায়নাতে কোন একটা পাকিস্তান মুসলিম লীগের লিডার ফিডাররা আর কি।
তো এখানে গিয়ে ওনার অভ্যাস হচ্ছে ম্যাকলিন্স বলে একটা টুথপেস্ট আছে, ওইটা দিয়ে দাঁত মাজা। এটা কি হয় জানি, যায় খুব দামি টুথপেস্ট বা কিছু, এটা খুব ঝাল টাল কিছু একটা। তো চাইনিজ কাউন্টার পার্টে জিজ্ঞেস করছে ম্যাকলিন্স টুথপেস্ট পাওয়া যাবে না? তো ও বলছে তোমার দেশে কি মাটি নেই? চাইনিজ লোক বলছে ওরে তুমি আমেরিকান ম্যাকলেন্স দিয়ে তুমি বাংলাদেশ মানে ইস্ট পাকিস্তানের লোক তোমার ম্যাকলেন্স দিয়ে দাঁত না মাজলে তোমার হয় না, তোমার দেশে মাটি নেই, মাটি দিয়ে মাজতে পারো না। আসলে কিন্তু ব্যাপারটা তাই। এই গ্রেডের ফিলিং যদি আপনার হইতো, আপনি কিন্তু সমস্ত বাইরের জিনিসকে বাইপাস করে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারতেন। কিন্তু আমরা ওইটা দূরে থাকুক, আমরা একটা সিনেমার টেম্পটেশন। ডোরেমন রে, আমার কি লজ্জার কথা, ডোরেমন রে ব্যান করতে হয়। মানে আপনার বইমেলায় ডোরেমন, আমি তো ডোরেমন সম্বন্ধে অত জানতাম না, আসিফের থেকে একটু জ্ঞান লাভ করছি। আসিফের বইয়ের উপরে কাভার ওইটা, মানে বই মানে কি এই বই গাইড বই স্কুলের কাভারে ওইটা ছবি, মানে ওইটা দিলে এই বইটা বেশি চলবে আর কি। আমার জ্ঞান সীমিত ছিল, আমি বুঝতাম যে এটা কোনো একটা হিন্দি সাবটাইটেল করা কার্টুন ফটো। তা আসিফ আমার আরো জ্ঞান দিল, এটা জাপানিজ কিছু একটা বই। এইটা মানে পোলাপান্ডে চেক দেওয়ার জন্য বইমেলায় অফিসিয়ালি ব্যান করতে হয়েছে আর কি, নাহলে তাহলে ডোরেমনই চলবে, আর কিছু চলবে না, বুঝছেন না? তো যাই হোক, এইটা হচ্ছে কথা যে এই যে আমরা যে এক্সপার্ট, আমাদের যে এইটা হইতে হবে, আমাদের ওইটা হইতে হবে, আমাদের এই করতে হবে ওই করতে হবে, কিচ্ছুর দরকার ছিল না। লোকাল সোর্সেস, আপনার নাসায় যদি বাংলাদেশি ইঞ্জিনিয়ার থাকে, তো বাংলাদেশের এই চক্ষু মুখ্য ব্রিজ আর এগুলো বানাই থেকে আপনার আমেরিকার থেকে আর কোরিয়ার থেকে লোক আনতে পারেন, মোটেই হয় না। কিন্তু আপনার ওই স্পিরিটটাই আল্লাহ দেন নাই, আপনার ভিতরে স্পিরিটটাই নাই যে যা দিচ্ছেন আল্লাহ সম্পদ, এই দিয়ে চলবে, এই দিয়ে খাবো, এই দিয়ে থাকবো। এবং মুসলমানদের মানে উত্থান যেটা আপনি বলেন, সেই সময় কিন্তু এইটাই ছিল। আপনি দেখেন হিস্ট্রি পড়ে, এইটাই ছিল সীমিত সম্পদ, আল্লাহ যা দিচ্ছেন এইটাই আলহামদুলিল্লাহ, এইটা দিয়ে হবে, এইটা দিয়ে করবো, এটা দিয়ে করবো, এটা দিয়ে হবে, এটাই ডিস্ট্রিবিউট করবো বা এটা দিয়ে। এইখানে না গেলে তো আপনি মানে আরেক ধরনের স্লেভ, আপনি আপনার ডিজায়ারের স্লেভ, এবং ওইটার জন্য আপনার অন্যের স্লেভ। আর এইটা একটা মানে চিন্তা করি যে এই একটা আয়াত যদি মুসলমানরা ফলো করতে পারতো, সৌদি আরবে যদি পারতো ধরেন, বা অন্য যারা পারতো। সৌদি আরবের কথা চিন্তা করেন, সৌদি আরবের জন্য উম্মাহ ফিলিংটা যদি থাকে, প্রত্যেকটা কাজ অন্যদের দিয়ে করাইতে পারে, মানে অন্যদের বলতে প্রত্যেকটা কাজের যোগ্য মুসলিম উম্মার লোক আছে না। দেন আমরা এই যে বড় মানে প্ল্যান গুলো চালায় আসছি, এই যে ধরেন নেপচুন এয়ারলাইন্স, যেটাতে আমি চাকরি করতাম, গভর্নমেন্ট কোম্পানি সিঙ্গাপুরের, এটা 60টা জাহাজ আছে, ওখানে সুপারডেন্ট তো বাংলাদেশে আছে। তো সে যদি ওই 60টা জাহাজ চালাইতে পারে, সৌদি আরবের কি এই মাপের কোনো জাহাজ আছে? কাছে ধরেও কিছু নাই। হোয়াট ইজ সো গ্রেট আবার সৌদি আরব যে সাদা চামড়া নাহলে সৌদি আরবের চলবে না? এটা হলো আমাদের আত্মার গরিবি, বুঝছেন না, ভিতরের গরিবি। আমরা ওই যে এই আয়াতটা কন্ট্রাডিক্ট করতেছি, আমরা তাদেরকে নিতেছি আমাদের ক্লোজ হিসাবে, দেন মুসলিম। প্রত্যেকটা কাজ আমি একদিন শনিবারে ইন্ডিয়া গেছি, এই নবাসী বা বোম্বের আউটস্কার্টে, বোম্বের সিপোর্ট এখন আর কি, কন্টেনার টার্মিনাল বড়। তো পেপার আসছে, আমি তো চমকাই গেছি পেপার দেখে, আমার মনে হচ্ছে সৌদি আরবের পেপার দেখতেছি। মানে এত সৌদি জবের অ্যাডভার্টাইজ এখানে, মানে মনে হচ্ছে যে সৌদি আরবের পেপার দেখতেছি। আর প্রত্যেকটা জব সৌদি আরব, ইঞ্জিনিয়ার, ডাক্তার, টিচার, এক্স ওয়াই জেড, মানে পৃষ্ঠাকে পৃষ্ঠা ভর্তি সৌদি আরবের জবের অ্যাডভার্টাইজ। আপনার দেশে কিন্তু একটাও আসে না, কখনো আমি তো কখনো দেখি না ওপেন করে অ্যাডভার্টাইজ দিয়ে। আপনার এখানে যদি আদম ব্যাপারের অ্যাডভার্টাইজ ভিতর দিবে আর কি, যে 23 জন ওয়েল্ডার আর 11 জন ফিটার নেওয়া হবে ওই মার্কাই। ওই দেখেন কি ইঞ্জিনিয়ার, ডাক্তার, টিচার, হেড অফ ডিপার্টমেন্ট, পিএইচডিস, এইসবেরই মানে পৃষ্ঠাকে পৃষ্ঠা, এই সেন্সটা নাই দিকে। আয়াতটা আবার পড়ি, ও ইউ হু বিলিভ, টেক নট into your intimacy those outside your ranks, they will not fail to corrupt you, they only desire your ruin. Rank hatred has already appeared from their mouth, what their hearts conceal is far worse, we have made plain to you the signs. মানে এইটার 118 তো 118 থেকে 20 পর্যন্ত দিয়ে ওয়ালালবার বইটাতে আছে আর কি, কোন কনসালটেন্ট কোন হিসাবে অবিশ্বাসীদের না নেওয়ার জন্য। এবং এই একটা আয়াত বুঝলে কিন্তু আপনাকে সেলফ সাফিসিয়েন্ট হইতেন আপনি যদি এটাকে সিরিয়াসলি নিতেন। সিরিয়াসলি নেন নাই, আপনি এখন পে করতেছেন, আপনার সমস্ত কিছু টার্মস ইজ ডিক্টেটেড, আপনার কোনো চয়েসই নেই আপনাকে। এবং যেসব জায়গায় মানে সৌদি আরব এবং ইরানের মতো দেশ, ইরানেও আমি চাকরি করছি, একটা কন্ট্রাক্ট করছি, ইরানের মতো দেশ দোজ ডেজ ওয়ারের সময়, যুদ্ধের সময় 89-এ আমি দেখছি ওরা নিজেরা বলতেছে যে কিভাবে যে ওদের প্লান্ডার করতেছে ওয়েস্টার্নাররা, মানে তখন তো সবার সাথে বন্ধ অবরোধ, যে দুই একটা দেশ থেকে ওরা জার্মানির সাথে খুব ভালো সম্পর্ক হচ্ছে, জার্মানি জিনিস আনতো, প্রতিটি জিনিস 3 থেকে 4 গুণ। মানে ধরেন একটা স্প্যানার, জার্মান স্প্যানার অন্যের কাছে 1 টাকা, ইরানের কাছে 4 টাকা, পছন্দ হলে নাও নাইলে নিও না। মানে 100টা জাহাজ ছিল তখন ইসের IRISL এর, প্রত্যেকটা জাহাজ খালি যাচ্ছে ব্যালাস্টে ভরে ভরে নিয়ে আসতেছে, তাদের উপায় নেই। অবরোধটা এমন ছিল যে তাদের মানে সার্ভাইভালের জন্য এটা করতে হচ্ছে। অথবা পানির দামে আমরা এবার ক্রোমিয়াম ওর নিয়ে গেলাম, ক্রোম খুব দামি জিনিস, কিন্তু পোল্যান্ডে নিয়ে গেলাম জাহাজ ভর্তি করে,
বলতে পারে বিক্রি করতে পানির দামে বিক্রি করতে হচ্ছে, কিনতে সোনার দামে কিনতে হচ্ছে, বুঝছেন না? মানে আপনাদের ডিসঅ্যাডভান্টেজ পজিশনে, মানে এই যে জিনিসটা আমি বলতেছি, এইটা কিন্তু লিমিটেড স্কেলে সব জায়গায় হচ্ছে। আসসালাম, লিমিটেড স্কেলে এই জিনিসটা সব জায়গায় হচ্ছে। সৌদি আরবে হচ্ছে, দেখেন কি আপনার এই যে মসজিদুল হারামের এই ডিজাইন ফিজাইন গুলো সব ফ্রেঞ্চি না, ফ্রেঞ্চি বা বোসের স্পিকার বা এইটা বা ওইটা, মানে আমি বলতেছি প্রত্যেকটা জায়গায় আপনি ধরা। আর বাংলাদেশের কথা ছেড়ে দিলাম, বাংলাদেশের কথা আসতেছে না এখানে। ইবন মাসুদের বর্ণনায় ইবন মাসুদ প্রথমে আসলে জারির বিন আব্দুল্লাহ al-Bajali reported that he pledged allegiance to the Prophet sallallahu alaihi wasallam. আল্লাহ রাসূলের কাছে যখন বায়াত নেন তখন আল্লাহ রাসূল তাকে বলছেন, act sincerely towards every Muslim and to be free of every disbelievers. প্রত্যেক মুসলিমের সাথে সিনসিয়ারলি থাকবা, সিনসিয়ার থাকবা, আর অবিশ্বাসের সাথে অবিশ্বাস থেকে মুক্ত থাকবা, ফ্রি থাকবা। ইবন মাসউদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসতেছে, যখন বলছেন, the firmest cord of faith is loving for the sake of Allah and hating for the sake of Allah. এটা আপনারা জানেন না, মানে আলটিমেট অফ লা ইলাহা ইল্লাল্লাহ, আলটিমেট অফ তাওহীদ হচ্ছে এটা। তাওহীদের পরে, মানে তাওহীদ তো সবচেয়ে ইম্পর্টেন্ট, তাওহীদ এবং উল্টাটা শিরক, শিরক অ্যাভয়েড করা এবং তাওহীদের ভিতর থাকা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে মানে ওটা ম্যানিফেস্টেশন হচ্ছে এটা, আলটিমেট অফ তাওহীদ যে আপনার ভিতর প্রতিষ্ঠিত হয়েছে, ম্যানিফেস্টেশন হচ্ছে এটা যে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ঘৃণা করবেন। দ্য ফার্মেস্ট কর্ড অফ ফেথ, ইমানের সবচেয়ে শক্ত রজ্জু বা রশি যেটা, ইজ হ্যাভিং লয়ালিটি ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য কারোর প্রতি লয়াল থাকা, ডিসোসিয়েটিং ফর দ্য সেক অফ আল্লাহ, এবং আল্লাহর জন্য কার থেকে করা, আপনার সম্পর্ক ছেদ করা। লাভিং ফর দ্য সেক অফ আল্লাহ এন্ড হেটিং ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ঘৃণা করবেন। দ্যাট রিমাইন্ডস মি, আপনাকে এই পড়ছেন নাকি, মানে হঠাৎ করে মনে আসলো, বিট্রায়াল অফ পাকিস্তান পড়ছেন কেউ? হ্যাঁ পড়ছেন, সত্যি পড়ছেন? শেষ পুরোটা পড়ছেন? ইংলিশে পড়ছেন? আচ্ছা, আছে ইংলিশে আছে আপনার? হ্যাঁ, তাহলে ইংলিশে দিন তো। আমরা বাংলাটা পড়তেছি, অত মজা পাইতেছি না, নতুন নতুন জিনিস জানতেছি আর কি। নতুন বলতে ওদের নিয়াজির লেখা বই তো, নিয়াজি ছিল ইস্টার্ন কমান্ডের জিওসি আর কি, এইখানকার 1 নাম্বার আর্মির। ওর পয়েন্ট অফ ভিউ থেকে ওর কাছে কেমন লাগছে আমাদের স্বাধীনতা সংগ্রামটা, ও কি ভাবছে বা ওরা কি ভাবছে, বেশ মজা লাগে দেখতে আর কি। মানে কিভাবে ওরে খরচ করে দিল আর কি পুরা পাকিস্তানি জেনারেলরা, মানে কিভাবে ওরা মিথ্যা কথা বললো, মিথ্যা আশ্বাস দিল, খরচ করে দিল ওরা। ও এখানে মানে মানে ও ডেস্টিন টু লুজ আর কি, মানে প্রথম দিন থেকে ওরা খরচ করার জন্য এখানেই করছে। মানে খুব অসহায় একটা অবস্থা আপনি দেখলে পড়লে, মানে ও যে লেখছে জিনিসগুলোতে প্রত্যেকটা লাইনে আপনি বুঝবেন যে কত অসহায় ছিল এখানে। মানে মানুষের সহযোগিতা পাচ্ছে না, প্রতিকূল আবহাওয়া, যোগাযোগ নাই, খাওয়া নাই, দাওয়া। তারপরে যে সে তো খুব খুব একটা পোটেন্ট একটা লোক ছিল, এটা আমি জানতাম না, দেখলাম ওখানে পাকিস্তান আর্মির সবচেয়ে বেশি পদকপ্রাপ্ত লোক ছিল সে, এবং খুবই পটেন্ট একটা লোক ছিল, মানে ওয়ারিয়ার যেটা, সোলজার যেটাকে বলে। কিন্তু তারে কিরকম বিল্লির মতো এখানে তার জীবনটা গেছে এবং কি করতে হয়েছে তার এখানে। তার নাম ছিল টাইগার নিয়াজি, তার নামে একটা রোড ছিল, এই যে ক্যান্টনমেন্টের ভিতরে টাইগার রোড একটা রোড ছিল আর কি, ক্যান্টনমেন্টের ভিতরে আর তার নামে ছিল। কিন্তু সে সেই মলের সময়কার আর কি, সে কিন্তু তার কি দুরবস্থা এখানে হয়েছে, মানে এই ওয়ালাল বাড়া পড়তে গিয়ে আমার এটা মনে হলো আর কি, মানে কিভাবে মানুষ যখন রং সাইড অফ দ্য লাইনে যায় তখন কি হয়। এইটা দিয়ে অনেক জামাতিরা তাদের এই যে ব্লগে আমি লেখালেখি করি, কিছু জামাতি এটা দিয়ে করে যে আমরাই ওয়ালাল বাড়া ভালো বুঝছিলাম, বুঝা এটাকে ডিফেন্ড করেন যে এই জন্য আমরা বুঝছিলাম আগে যে পাকিস্তান। তখন আমি তাদেরকে কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা মানে তাদেরকে প্রেজেন্ট করছি বা তাদেরকে উত্থাপন করছি, সেটা হচ্ছে এটা যে দেখেন, একটা জিনিস কেন হইতেছে এটা বোঝা একটা ব্যাপার, আর ওই সময় আপনার অ্যাকশনটাকে এটা একটা ব্যাপার। যেমন খাওয়ারিজ যারা, তারা খুব সিনসিয়ার মুসলিম, তারা অজ্ঞানতা বশত কাজটা করতেছে, তারা মুসলিম, তারা আমাদের ভাই, সব বুঝে তাদের গেছে হযরত আলীকে অস্ত্র ধরতে হয়েছে না, ধরতে হয়েছে কেন? কারণ ওই সময় ওইটাই ছিল তার করণীয়, ওইটাই করণীয়, এবং এটা শরীর থেকে ধরতে হয়েছে ওনাকে। এবং উনি এইটাই জানতেন যে বাইরের লোকে ইন্ধন যোগাইতেছে, যে যুক্তিতে জামাত দিতেছে যে বাইরের লোকে ইন্ধন যোগাইছে দেখে তারা ওই পক্ষে ছিল, ওইটাও হযরত আলী জানতেন যে বাইরের লোকে, আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন যে বাইরের লোকে ইন্ধন যোগাচ্ছে। অলরেডি উনি জানেন যে বাইরের লোক ইসলামকে ধ্বংস করার জন্য আসে। এবং ওনাকে যখন খালিদের কথা জিজ্ঞেস করেছে তখন উনি কি বলছেন, খুবই ভালো কথা বলছেন খালিদের সম্বন্ধে,
কিন্তু তারপরে কি তাকে অস্ত্র ধরতে হয়েছে না? এটা হচ্ছে কথা, যে কোনো একটা মোমেন্টে আমাকে আমার করণীয় যেটা আমি জানতে পারি যে এটার পেছনে এই আছে, কিন্তু আমার করণীয় ব্যাপারে আমাকে অন্য একটা ডিসিশন নিতে হইতে পারে। তার ওইটার দিক নির্দেশনটা ইসলামে আছে, করণীয়টা কি। যখন কেউ আপনার মাইরে ফেলতেছে, মানে জাতিগত নিধন যেটাকে বলে, এথনিক ক্লিনজিং এ আছে, আমি কি তাকায় তাকায় দেখবো না? কখন পর্যন্ত দেখবো? কতক্ষণ পর্যন্ত দেখবো? কতজন মরা পর্যন্ত দেখবো? না, আমি তাকায় তাকায় দেখবো না। আমাকে অবশ্যই জালিমের এগেন্সে দাঁড়াতে হবে, এবং অন্য সকল মুসলমানের উচিত ছিল জালিমের এগেন্সে মজলুমের পাশে দাঁড়ানো। অন্য সকলেরই ছিল, এবং এটা সূরা হুজুরাতের ওই 11 নম্বর আয়াত আমি আগের দিন বললাম, ওইখান থেকে আসছে যে তোমাদের ভিতর দুই দল বা দুই দল মুসলিমের ভিতর যখন ঝগড়া বিবাদ লাগবে, তখন তোমরা তাদেরকে সেপারেট করার চেষ্টা করো, ঝগড়া বিবাদ বন্ধ করার চেষ্টা করো। এরপরে যদি কেউ অ্যাডামেন্ট ভাবে ঝগড়া বিবাদ করে বা মারপিট করতে চায়, তাহলে যাদের এগেনস্টে করতে চাচ্ছে তাদের হয়ে সবাই তার এগেনস্টে ফাইট করো। তার মানে কি উচিত ছিল তখন? যে বাংলাদেশের হয়ে, বাঙালিদের হয়ে সকল মুসলমানদের উচিত ছিল বাংলাদেশের পক্ষ হয়ে পাকিস্তানদের ফাইট করা। সিম্পল কথা। এবং এইখানে তারা এই যুক্তিটা খাটেন, মানে এই যে বললাম ওয়ালাল বাড়াতে এক্সট্রিমিজম আছে, আমরা পড়বো পরে। ওয়ালাল বাড়া ডিফেন্ড করতে গিয়ে কিন্তু আপনি ভুল করেন অনেক সময়, আপনার কোনটার আগে কোনটা আসবে এটা বুঝতে হবে। হযরত আলী কি বুঝেন না? ওয়ালাল বাড়া বুঝছেন। আলী রাদিয়াল্লাহু আনহু, সরি আমার হযরতটা আমি চেষ্টা করতেছি পাজট করতে, তারপরে মুখে আসে। আলী রাদিয়াল্লাহু আনহু বুঝছেন হযরত ব্যবহারটা ভুল, আমরা চেষ্টা করব পরিহার করতে যতটুকু পারি। আমাদের অভ্যাস হয়ে গেছে 40, 50, 60 বছরের অভ্যাস। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহু উনি কি জানতেন না ওয়ালাল বাড়া? অবশ্যই জানতেন, অবশ্যই ওয়ালাল বাড়া জানতেন। এবং উনি এটা টেস্টিফাই করছেন যে ওরা হচ্ছে মানে সবচেয়ে সিনসিয়ারতম মুসলিমদের ভিতর পড়ে ওরা, কিন্তু তারপরেও তাদের এগেইনস্টে অস্ত্র ধরতেছে কেন? ওই সময় ওইটাই ছিল করণীয়, ওইটাই ছিল জাস্ট, এবং ওইটাই ছিল কারেক্ট। এই একই ব্যাপার যেমন এজিদ এবং কি ওনার নাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, কারো কি কোনো সন্দেহ ছিল নাকি যে এজিদ হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু আনহু সুপিরিয়র? না, সন্দেহ ছিল না। কারণ হোসেন রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, আল্লাহ রাসূলের খুব প্রিয় একজনই, বাট উনি যে ডিসিশনটা নিয়েছেন দ্যাট ওয়াজ রং। কুফায় যাবেন বা যাই করবেন, সাহাবীরা বলছেন না, তোমার ডিসিশনটা রং, উই আর নট উইথ ইউ। এটা বুঝতে হবে যে একজন মানুষকে আমি বুঝতেছি এই মানুষের সুপিরিয়র দেন ইয়াজিদ, কিন্তু উনি যে কাজটা করতেছেন এই কাজটা ভুল হতে পারে। তার মানে যে ওনার প্রতি আমার লয়ালিটি চলে গেল তা না, ওনার একটা ভুল কাজে আমি ওনার ই করবো না। এটাই হচ্ছে মুসলমানদেরই মানে ওয়ালাল বাড়াতে আমরা কি দেখি যে 3 ভাগে মানে মানুষকে 3 ভাগে ভাগ করা হয়। ডক্টর সালেহ আল ফৌজানের ওয়ালাল বাড়া যে বইটা, ওইখানে 3 ভাগে ভাগ করছেন। একজন হচ্ছেন যাদের প্রতি অলওয়েজ ওয়ালা, মানে যাদেরকে সবসময় ভালোবাসবো, তারা কারা? নবীন সিদ্দিকিন, ওয়ালাইকুম সালাম, নবীগণ, সিদ্দিকগণ মানে আবু বকর সিদ্দিকের মতো যারা, শুহাদা শহীদ যারা, এবং আমালুস সালেহ যারা, যাদের ভিতরে দোষ নাই আর কি, আমাদের মতো মিক্স না যারা, সবসময় তাদেরকে ভালোবাসবো। আরেকটা গ্রুপ করছেন যাদেরকে সবসময় ঘৃণা করবো, তারা কারা? অবিশ্বাসীরা, শেষ। আরেকটা গ্রুপ করছেন আমাদের মতো মুসলিম যারা, তাদের ইমানের জন্য তাদেরকে ভালোবাসবো, তাদের ফিস্কের জন্য তাদেরকে ঘৃণা করবো। যে কোনো একজন লিডার, ফর এক্সাম্পল হোসেন মোহাম্মদ এরশাদ, বা লিডার, যে কোনো একজন মানুষ, আমি বলি লিডার বলাটা, লিডারের দরকার নাই এখানে, এটা মুসলিম, যে কোনো একজন মুসলিম, সে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, কথার কথা আলেম, অনেক কিছু জানেন, তার ইমান আছে না, তার ইমানের জন্য তাকে ভালোবাসবো। উনি যদি একটা ফিস্ক করে থাকেন, খারাপ কাজ করে দেন, সেটার সাথে আমরা ডিসোসিয়েট করবো, তার সাথে আমি নাই। ঠিক আছে না কথাটা? তার সাথে আমি নাই। এরকম হয়েছে তো আমাদের আলেমদের ভিতরে, হচ্ছে না যে একজন আলেম একটা জিনিসে ভুল করছে, না আপনার এটার সাথে আমি নাই, আপনি করতেছেন এটার সাথে আমি নাই, বাকিগুলোর সাথে, বাকিগুলো আপনার বাকি কাজগুলোতে আমি সাপোর্ট করবো, এইটার সাথে আপনার নাই। আপনার টেলিভিশনে যাইতেছেন, ধরেন কথার কথা, গিয়া আপনার টেলিভিশনের ওই নাটকের আগে দিয়া আপনি একটা বক্তব্য রাখতেছেন, এটার সাথে আমি নাই। এই যেমন কোন একজন আলেম আপনার ওই যে কি নাম ওইটা ছিল, কি কনভেনশন, স্পেকট্রা একজন একটা বিয়ার অনুষ্ঠান হয়েছিল, বিয়া মানে সুডো বিয়া, আসল বিয়া না, লীলাবালি গান গুন গায়া মানুষের দেখাইতেছে কি বাঙালি বিয়া কেমনে হয়, বুঝছেন না? আর ওই বিয়াটা স্পেকট্রা হবে, তো স্পন্সর্ড একটা শো আর কি, একটা ভিডিও হবে, নায়িকা আসছে, নায়ক আসছে, হলুদ হবে, বুঝছেন না? তো একজন আলেম বলছেন, মানে কি একটা বক্তব্য দিচ্ছেন আর কি, মানে যে বক্তব্যটা বোঝায় যে এইসব কাজে খুব একটা দোষ নাই আর কি, মানে বিয়াটা সুন্দর করে হইলে অসুবিধা কি। এখন এই আলেমের সাথে আমি বলছি যে না, আমি আপনার এটার সাথে সরি, আপনার অন্যটার সাথে আছি, আমি এইটার সাথে আমি নাই, সরি, কারণ এটাকে আমি মনে করি এটা অঠিক জিনিস। তো আমাদের ভিতর অধিকাংশ মানুষ ওয়ালাল বাড়ার সেন্সে 3 ভাগে পড়বো বললাম, তো এই ভাগে ছিল, তারা এইটা না করে কি করছে, অ্যাবসলিউট ভাগে নিয়ে গেছেন। আমি স্বাধীনতা সংগ্রামের কথা বলতেছি, যারা তখন এই যুক্তিতে পাকিস্তানের পক্ষে ছিল যে ওরা মুসলমান, তারা কি করছে, এই লয়ালিটিটাকে ওই সিদ্দিকিন, নবীন, শুহাদা এবং আমালুস সালেহ ওইখানে নিয়ে গেছে। এখানে এটা ভাবার কোনো কারণ আছে না, টিক্কা খানকে ভাবার কোনো কারণ ছিল না, তারা ওই শ্রেণীতে নিয়ে গেছে। এখানে আমাদের বুঝতে হবে যে ওয়ালাল বাড়ার এক্সট্রিমিজম বলতে কিন্তু এটাই বোঝাচ্ছে যে আপনার ওয়ালাল বাড়াটা শুধু ফেইথের জন্য হবে,
এটাকে যদি আপনি ডিফাইন করতে না পারেন, এটা গতদিন আমরা কথাটা বলছি, যদি কোনো একটা জোনের হয়, যদি কোনো একটা রেসের হয়, যদি কোনো একটা জাতিগত ভাবে হয়, তখনই কিন্তু আপনি ভুল করে ফেলবেন এবং তখনই আপনি নষ্ট করে ফেলবেন জিনিসটা। দিস লয়ালিটি বেসড অন এন্ড কন্টিনজেন্ট আপন ট্রুথ, বেসড অন ট্রুথ, কন্টিনজেন্ট আপন ট্রুথ। কন্টিনজেন্ট মানে কি? কন্টিনজেন্ট কথা মানে কি? কন্ডিশনাল। এটা আনকন্ডিশনাল না, মানে তুমি যাই করো ভাই তুমি ঠিক, এটা না, যাই করো ভাই তুমি ঠিক না। It is for the sake of truth only and cannot be on any other basis. শুধুমাত্র সত্যের খাতিরে এটা, আবার আর কোনো বেসিসে হইতে পারে। ওই যে বললাম নবীন, সিদ্দিকিন, সোহাদা, আমিলুস সালেহ, এই চারজনের প্রতি আনকন্ডিশনাল, মানে যেহেতু এই চারজনের অন্য কোনো দোষ নাই আর কি। এই চারজনকে আল্লাহ কি বলছে? ওই যে কি বলে, এটার নাম কি? গায়রুল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাযিনা আনআমতা আলাইহিম বলতে এই চার গ্রুপ, মানে এদেরকে আল্লাহ সার্টিফাই করছেন যে এরা হচ্ছেন সেই গ্রুপ যার সাথে আমরা দোয়া করবো আমাদের রাখার জন্য। তাহলে এদের ওয়ালাটা হচ্ছে আনকন্ডিশনাল, মানে এরা ওই এটা দোষের মুক্ত। আর বাকি সবার ভিতরে ভালোটুকুর জন্য ওয়ালা, খারাপটুকুর জন্য বাড়া, শেষ। কারণ আপনার ভাই, আমার ভাইয়ের কথা বললাম না একটু আগে, আমার নিজের ভাইয়ের কথা বলছিলাম, নাই এখানে ওয়ালা নাই, বিকজ আমার আপন ভাই নামাজ পড়ে না, আমি বলে দিচ্ছি আমার বাসায় এসে, তখনকার কথা, বেশ আগের কথা বলে দিচ্ছি। খুব দুঃখ পাইছে অনেকে, অনেক ফ্রেন্ডরা দুঃখ পাইছে। আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, কমন ফ্রেন্ড আছে না, চাচা, মামা, খালা, এই পাশের বাসার খালাম্মা, অনেকে দুঃখ পাইছে যে এরা এইরকম হয়ে গেছে, মানে রিলিজিয়ন এদের এরকম বানাই দিছে। আমার তো ঘর বাঁচাইতে হবে ভাই পয়লা। আমি তো আমার ছেলে মেয়ে যদি কাফের হয়ে যায় বা আমার ছেলে মেয়ে যদি ডিসবিলিভার হয়ে যায়, আমি সেটার জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। সেখানে আমার ভাই যে যদি নামাজ না পড়ে, তাকে আমাকে দূরে রাখাটাই দরকার। কেন দরকার? সে যেন আমার ফ্যামিলিকে নষ্ট না করে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। আচ্ছা, in fact one shows one's loyalty to any believer no matter what type or class he may be. টাইপ এবং ক্লাস দিয়ে না, আমরা বিলিভার জানলেই তার প্রতি লয়ালিটি দেখাবো। ওই যে বললাম, আর কোনো লাইনে হবে না। and Ibn Taymiyyah একটা কোটেশন আসতেছে, for whoever is a believer it is obligatory to give him loyalty no matter what kind he may be. what kind মানে নমশূদ্র নাকি, এই যে বললাম না একটা কথা হচ্ছে নমশূদ্র কথাটা আমি শিডিউল কাস্ট, এটা কিন্তু আমি মনে করতাম শুধু হিন্দুদের বেলায় বলে। এই যে নীলফামারীতে গেছিলাম ঈশ্বরে নিয়ে, ঘুমাইতেছেন, ঘুম আসছে না, নীলফামারীতে গেছিলাম, তাই নিয়ে আমাদের মানে ঈশ্বর হুজুর কি কওমি মাদ্রাসার প্রিন্সিপাল, উনি না একটা ইবতেদায়ী মাদ্রাসার প্রিন্সিপাল, ভালো লোক, খুব ভালো। কিন্তু উনি বলতেছেন এখানে যারা শিডিউল কাস্ট আছে, আমি বললাম শিডিউল কাস্ট আছে বলতে একটু দাম কি বললেন, মানে এটা হিন্দুদের কথা বলতে হবে? না না না, মুসলমানদের ভিতরে যারা শিডিউল কাস্ট আছে, মানে মুসলমানদের ভিতরে যারা একদম ডাউন ট্রোডেন, যাদেরকে কেউ ছুঁয়ে দেখে না, মুসলমানদের ভিতরে দেয়ার ইজ নো সাচ থিং অফ শিডিউল কাস্ট, থাকার কথা না। আর রাখছি বলেই কিন্তু আমাদের এই দুরবস্থা। রাখছি এবং অস্পৃশ্য মনে করে দেখে আমাদের 350 মানুষ খ্রিস্টান হয়ে গেছেন, যাদের কথা যে কমিউনিটির কথা বলতেছে, 350 মানুষ খ্রিস্টান হয়ে গেছিল। কেন? তার অন্যরা তাদেরকে নমশূদ্র মনে করছে, সেই জন্য। হ্যাঁ, ভাই যদি মনে করতো এক কাতারে নামাজ পড়তো, জানাজায় যাইতো, আর জানাজা নিজেরটাই ওদের ডাকতো বা আসতো যাইতো, তাইলে মনে করতো না, যেহেতু এইসব করে না, মনে করছে যে ও আচ্ছা। তা আমাদের খ্রিস্টান হইলে কি, মানে মুসলমান হইলে কি, খ্রিস্টান হইলে কি, আর খ্রিস্টান হইলে আরো ভালো, সারা চামড়া মেম সাহেব পাশে নিয়ে বসে খাইতেছে, কই আমাদের তো হুজুররা কোনোদিন আমাদের পাশে নিয়ে বসে খান নাই, খাইতে ডাকানো নেই। তো এইটা হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তারপরে বলতেছেন, if someone has faith and evil in him, he is given the amount of loyalty that corresponds to that level. এই যে কথাটা যেটা আমি বললাম, কারোর ভিতর ইমানও আছে, শয়তানিও আছে, দুষ্টমি আছে বা খারাপ জিনিস পাপ আছে, তাইলে করসপন্ডিং লেভেল, মানে যতটুকু ইমান আছে ততটুকুর জন্য লয়ালিটি, যতটুকু পাপ আছে ততটুকুর জন্য তার সাথে ডিসোসিয়েশন বা তার সাথে সম্পর্কহীনতা। আচ্ছা, that corresponds বলতেছেন, that corresponds to the level of his faith and the amount of hatred that corresponds to his evil. তার যতটুকু ইভিল আছে সেই জন্য আমাদের থাকবে, যতটুকু কেটে গেছে, মাঝে মাঝে কেটে যায়, কেন বুঝি কোন একটা নেটওয়ার্ক আছে যেটা 18 মিনিটে কাটে, এই বোধ হয় রবি প্রতি 18-19 মিনিটে একবার করে কাটে, কি জানি একটা হিসাব আছে ওদের আর কি, মানে ওই যে আছে না প্যাকেজ প্যাকেজ, তার ভিতরে মানে এইটা হলে ওদের ক্ষতিটা কম হয় বা কিছু একটা। এক সময় ওদের এফএনএফ ছিল, কার সাথে জানি 18 মিনিটে কাটতে বলে একবার, রবি অথবা ওয়ারিদ, আমি ভুলে গেছি, সরি, ওয়ারিদও একটা কি জানি আছে এরকম, 57 বা 53 মিনিট এরকম কিছু। of his faith and amount of hatred that corresponds to his evil. গেল, however he does not completely fall out of Islam simply due to sins and disobedience. sin and disobedience, sin কি, sin যখন বলা হয়, এইরকম স্কলাররা যখন sin বলেন, কবিরা গুনাহ, sin বলতে কবিরা গুনাহ, মানে যদিও সগীরা গুনাহ গুনাহ, কিন্তু ইনারা যখন sin বলবেন কবিরা গুনাহ।
আর অবাধ্যতা, অবাধ্যতা মানে লিমিট আছে। কোন অবাধ্যতা? একটু সিনেমা দেখে ফেলছে, বুঝছেন না, বা মদ খায় ফেলছে, অবাধ্যতা, এগুলো অবাধ্য না, কিন্তু সে অবিশ্বাসী হয়ে যায় না, সে অবিশ্বাসী হয়ে যায় না। এটা কিন্তু আহলে সুন্নাত জামার আকীদার অংশ, যে কবিরা গুনাহ করলেই কেউ অবিশ্বাসী হয়ে যায় না বা জাহান্নামী হয়ে যায় না। আর খারিজিরা মনে করে যে কোন একটা কবিরা গুনাহ করলেই আপনি অবিশ্বাসী এবং জাহান্নামী। মুতাজিলারা মনে করে আপনি কোন একটা কাজ করলেই আপনি জাহান্নামী, কবিরা গুনাহ করলে আপনি জাহান্নামী, কিন্তু আপনি কাফের না মুসলিম তারা বলবে না, মাঝখানে ঝুলে থাকেন এরকম বলে, কিন্তু এটা একই, ব্যাপারটা একই। কারণ জাহান্নামী হওয়া মানে কি? চির জাহান্নামী মানে সে তো আসলে বেসিক্যালি বলতেছে যে আপনি অবিশ্বাসী। আচ্ছা, লয়ালিটি এন্ড ডিসোসিয়েশন হ্যাভ দেয়ার ডিউ লিমিটস। এইটারও লিমিট আছে, প্রপার লিমিট আছে, তাই না? কতটুকু পর্যন্ত লয়ালিটি, কতটুকু পর্যন্ত এবং whoever falls short of desired loyalty has been negligent। আপনি যদি সেই লয়ালিটিতে যদি মানে কমতি হয়, আপনি কি নেগলিজেন্ট হলেন। যে কোনো মুসলিমের কতগুলো রাইট আছে না আপনার উপর? জানাজা, সালাম দিলে উত্তর, হাঁচি দিলে ইয়ারহামুকাল্লাহ বলবেন, যে কোনো মুসলিমের রাইট। সালাম দিলে উত্তর, এবং সালামের মিনিং কি? তার ইজ্জত, তার সম্পদ, তার লাইফ আপনার কাছে সেফ, ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত রাইট গুলা, এটা তো যে কোনো আম ভাবে যে কোনো মুসলিমের রাইট। আপনার এটা হওয়ার জন্য কি দরকার? শুধু মুসলিম হওয়া দরকার, তাই না? তাহলে এইটা যদি আপনি নেগলেক্ট করেন, আপনার ফুটানিতে আপনি আমি সালাম দিলাম, আপনি রোজ দেয়, আপনি একদিনে উত্তর দেন, আছে কিন্তু এরকম মানুষ, অনেক মানুষ আছে। ওই যে সাহেব, চৌধুরী সাহেব বললাম না, নীলফামারীর কথার কথা, ইনি খুব ভালো, জি চৌধুরীর সাথে আমার পরিচয় হয়েছে, উনি খুব ভালো মানুষ। বললাম না 50 বিঘা জমি উনি তবলিগ করেন, 50 বিঘা জমি দিয়ে দিয়েছেন মাদ্রাসারে, বা ওনার অ্যাক্টিভ প্রচেষ্টায় আল্লাহর রহমতে ওই 350 মানুষ আবার মুসলমানেতে ফিরে আসছে। যাই হোক, ভালো লোক। আমি বলছি এমনি অনেক চৌধুরী সাহেব আছেন না, যান, উনি আপনার উত্তর দিবেন না, আপনি এক্সপেক্ট করবেন আপনি সালাম করবেন রোজ, কিন্তু অথচ উনি উত্তর দিবেন না। উত্তর না দেওয়াটা হচ্ছে ওনার মানে একটা পজিশনের একটা স্ট্যাটাস। উত্তর দেওয়া মানে আমাদের আপনার বলছি অনেকবার বোধ, আমাদের নিউ মার্কেটের দোকান ছিল অনেক আগে, সেই দোকানের এক কর্মচারী ছিল বগুড়া বাড়িটা। তো আমার আম্মা একদিন ওই মাঝে মাঝে ভাত টাত নিতে বা খাবার নিতে আসতো বাসায়। তো আমার আম্মার বাচ্চা ছেলে, আমার আম্মা বলতে, কি মোকারম, তোমার তো কোনোদিন কারো সালাম দিতে দেখি না, মানে আউটসাইডে কারো কোনো সালাম। তুই কি বলেন ভাবি সাহেব, আমরা ছোট লোক মনে করবো না? মানে একদম আম্মাকে বললে এখন আম্মা মনে করতে পারে এই কথাটা আম্মার, মানে জানি সালাম দিলে ছোট লোক মনে করবে, এই জন্য দেন আসে সালাম। ইট ইজ ট্রু, এই পয়েন্ট অফ ভিউ থেকে ট্রু। মানে এক শ্রেণীর মনে তো মানুষ তো উল্টাটা মনে করে যে সালাম দিলেই সে সম্মানিত, এবং সালামের উত্তর না দিলেই সে তার স্ট্যাটাস বাড়লো। আর তো বলতেছেন এটা নেগলিজেন্ট। আর বলতেছেন যে whoever goes beyond sanction limit of loyalty is blameworthy extremist। আর স্যাংশন লিমিট না করলে আপনি, আর স্যাংশন লিমিটের বাইরে যদি চলে যান, লয়ালিটিতে এত লয়াল হয়ে গেলেন যে তার আর কোনো দোষ নাই, সে কোনোদিন কোনো দোষ করবে না। এই যে বললাম, এই যে আল ওয়ালা আল বারা, পাকিস্তানিদের কথাটা তাই না আনছে, এইটাতে এটা হয় না। তার মানে কি তার কোনো দোষ নাই, সে আমার মারবে, আমি মায়ের খাবো, বসে বসে সব মরে যাবো, স্টিল আমার পাকিস্তানের প্রতি লয়াল থাকতে হবে। এইটা তো আল্লাহ বলেন নেই, এটা আরেক ধরনের এক্সট্রিমিজম। তো বলতেছে যে তখন কি হবে, সেটা ব্লেম ওয়ার্ড দি এক্সট্রিমিস্ট। হুএভার ফলস শর্ট এন্ড ডিসোসিয়েশন। আর বাড়ার ব্যাপার হচ্ছে, আপনি যদি সময় মতো যদি নিজেকে করতেন, আবার আর কি আছে, ধরেন নেইবার ডাকছে মিলাদে বসে গেলাম, একটা পাড়াপড়শির একটা ব্যাপার আছে না, এই যুক্তি কিন্তু খুব বড় যুক্তি। আমাদের এই যে আপন ভাই আপন বোনদের সিলেটি, তাদেরকে এই যে এই হারাম বিয়াগুলা, হারাম অনুষ্ঠানগুলোতে সরাইতে পারলাম না, বেসিক্যালি সামাজিকতা। সিলেটে খুব সামাজিক, কিন্তু খুব সামাজিক। ইউ আর নোবডি, আপনি যদি একা থাকেন সিলেটে, আপনি একা ফুটানি যদি মারেন, ইউ আর নোবডি, আপনাকে সমাজবদ্ধভাবে চলতে হবে। বাট এইটার যুক্তিতে কিন্তু সমস্ত হারাম কাজগুলো আমার আপন ভাই বোনরা বলতেছি, আমার আপন ভাই আপন বোন বা আমার আপন আত্মীয় স্বজনরা সব অ্যাটেন্ড করে যাইতেছে আর আসতেছে, কি করবে সামাজিকতার নাম। তো তখন এই যে বাড়া আপনি ঠিক মতো করতে পারলেন না, মানে আপনি নেগলিজেন্ট, আপনি অবজ্ঞা করলেন, আপনি অবহেলা করলেন, আপনি 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 ঠিক কাজটা করলেন না। আর যদি বাড়াতেও টু মাচ হয়ে যান আপনি, তাহলে আপনি এক্সট্রিমিস্ট। মানে ঠিক আছে, নামাজ পড়ে, বেসিক গুলা করে, বা ধরেন একটা সিনেমা দেখছে কোনদিন, ও তো সিনেমায় গেছে, ওর সাথে নাই, ও তো এটা করছে, ওর সাথে নাই, ওটা এটা করছে। ধরেন হানাফি মসজিদে নামাজ নাই, এটা নাই, নাই 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 করতে করতে কিচ্ছু নাই, আপনি একলা নামাজ পড়বেন। তারপর এটা হলো বাড়াতে এক্সট্রিমিজম। এর পিছনে নামাজ পড়বো না, ওর কাছে যাবো না, ওর সাথে বসবো না, ওর সাথে কথা বলবো না, করতে করতে আপনি একলা, এটাই না করতেছেন। তারপরে বলতেছেন উনি যে এখানে আলাপ করবেন, উনি 4 ভাগে আলাপ করবেন, এটাকে 5 ভাগ করে আলাপ করবেন।
পাঁচটা ই করছে। আই হ্যাভ রেস্ট্রিক্টেড দ্য ডিসকাশন of the manifestation of extremism with respect to loyalty and ওয়ালাল বাড়ার কেন্দ্রিক এক্সট্রিমিজমকে উনি কন্টেম্পোরারি লাইফ, আমাদের সমকালীন মুসলিমদের লাইফে যে এক্সট্রিমিজম আসে সেটাকে তারা কি করবেন, পাঁচটা ভাগে ভাগ করে আলোচনা করবেন। পাঁচটায় 1 নাম্বার, শুধু পয়েন্টগুলো বলতেছি আমি, এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু দ্য কনসেপশন অফ জামা। এক্সট্রিমিজম এবং ফ্যানাটিসিজম, জামাত কথাটা বা জামা কথাটা বা গ্রুপ কথাটা নিয়ে যে এক্সট্রিমিজম। আপনার মানে জামাত ইসলামের সাথে যখন উঠাবঠা করতাম, প্রতিনিয়ত আপনার ভিতরে রীতিমতো আপনি একটা আসামির বোধ করবেন যে আপনার তো জাহিলিয়াতের মৃত্যু। বলেন ওরা এই কথাটা? ওদের দাওয়াতের কিন্তু শুরু হয় কি দিয়ে, যে যার মৃত্যু জামাতের বাইরে হইলো, জামাতবদ্ধ না থেকে হইলো, তার হলো জাহিলিয়াতের মৃত্যু। জামাতবদ্ধ হওয়া মানে কি, আলটিমেট কথা হইলো, ওরা বলে কি, হয় আসেন আমাদের জামাতে, আইসা দেখাই দেন ময়দানে নাইমা, আর নাইলে আপনার যেটাকে সঠিক মনে হয় সেটাতে যান, কিন্তু জামাতবদ্ধ আপনার থাকতে হবে, কোন না কোনো জামাতে আপনাকে থাকতে হবে, না হলে আপনার জাহিলিয়াতের মৃত্যু। কথাটা কি ঠিক নাকি? এখানে যারা আছেন কথা ঠিক? হ্যাঁ, না ঠিক না। আল জামাত, আজকে যদি পৃথিবীতে আল জামাত থাকতো, একটা জামাতি, ওইটার বাইরে যে থাকতো সে জাহিলিয়াতের মৃত্যু হতো। আর আল জামাত যখন নাই, তখন কোন জামাতের সাথে আমাদের লেগে থাকাটা মাস্ট না, কোন জামাতের সাথে লেগে থাকা মাস্ট না। তবে আমরা লুজলি অ্যাটাচ থাকতে পারি। ধরেন কি বলে, ইকবাল রোড যুব সংঘ খালি ভালো কাজ করে, আমি এটার মেম্বার। এই বন্যা হইলে ত্রাণ করে, আমি এটার মেম্বার, এটা জামাত। ইকবাল রোড যুব সংঘ ওই সেন্সে জামাত, নট মেজর জামাত। এটা একটা জাস্ট কালেকশন, আইসিডি একটা কালেকশন, আবার সরল পথ একটা কালেকশন, কথার কথা, বা কোরআনের আলো .com একটা কালেকশন। আমি যে কোনোটাতে কাজ করতে পারি, অ্যাজ লং এজ আমি তার শুদ্ধটার সাথে যুক্ত হবো, অশুদ্ধটার সাথে থাকবো না। কেউ বলতে পারবে না যে একটার সাথে জয়েন করাটা আমার মাস্ট, কেউ বলতে পারবে না যে এইটা না হলে আমার জাহিলিয়াতের মৃত্যু হবে। কিন্তু ওরা এই পয়েন্টটা দিয়ে কিন্তু মানুষকে ঘায়াল করে। আমার ঘুম হয় না অনেক রাত, তখন আমি নতুন নতুন ইসলাম শিখতেছিলাম, অনেক রাতে আমি আর আমার ওয়াইফ ডিসকাস করতে করতে ঘুম নষ্ট হয়ে গেছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম তাদেরই একজনকে, যিনি আমার বাসায় প্রোগ্রাম করতেন, উনি বলেন না এটা কি কথা, এটা কোনো কথা। তারপরে অনেক পরে আমি মেজর বায়া মাইনর বায়ার কনসেপ্টটা জানছি। আর কি মাইনর বায়া হচ্ছে আপনার, মেজর বায়া শুধু একবারই হবে আল জামাতের লিডারের কাছে। মাইনর বায়া কি, আমি শহীদুল্লাহ ভাইয়ের কাছে মোটরসাইকেল কিনবো ঠিক করছি, দাম টাম ঠিক করে হাত মিলাইলাম, এটা মাইনর বায়া, এটা মাইনর বায়া। এটা মাস্ট না আমার জন্য এই বায়া নেওয়া, আমি নাও করতে পারতাম, আমার পছন্দ নেবে আপনার মোটরসাইকেল, এইরকম ব্যাপার। সো এই কথাটা বলে কিন্তু ওই সময় না, আজও অনেকখানে আছে ঘায়াল করবে আপনাকে। এবং আপনি যদি জানেন না, নিশ্চিতভাবে না জানেন, আপনি কিন্তু খুব ডিফিকাল্ট হবে এটা আনসার দেওয়া। হ্যাঁ, এবং একদম একদম সুনির্দিষ্ট আছে, কিন্তু ওটা ক্যাচটা ধরতে পারেন। আমি জিজ্ঞেস করছিলাম কারে, তাও বলি লালদারি মৌলানা আবুল কালাম আজাদ, তার না, এটা কোনো কথাই না। বলি এটা একটা পলিটিক্যাল কথা। উনি আমার ঘুরে ফিরে যেটা বললো, এটা পলিটিক্যাল কথা, এটা ইসলামের কথা না, দিনের কোনো কথা না। দিনের কথা এটা হইতে যাবে কেন? কোথায় জামাত আছে আপনার? আল জামাত কোথায় আছে? কোথায় খলিফা? কোথায় বিশ্ব মুসলিমের জামাত? নাই, দেশেই নাই। সৌদি আরবের ধরেন, মানে ওদের একটা থাকতে পারে যে ওদের শাসক অন্তত মুখে বলতেছে যে সে শরিয়া, মানে আল্লাহ রাসূল শাসকের যে ডেফিনেশন দিচ্ছেন ওইটা বলতে পারে, কিন্তু এই সৌদি ন্যাশনালিজম আছে তার ভিতরে, ন্যাশনালিস্ট সে কি আপনার নিবে নাকি? মানে যেতে চাইলে আমার নিবে নাকি? ভাই আমি বাইরে দিব, আমার নাও, সৌদি আরবে নিবে না, যাও এটা বাঙালি মিসকিন, তুই এনে এসে কি করবি, বুঝছেন না ব্যাপারটা? কিন্তু ওদের দেশের মানুষের হয়তো তার বায়াতের একটা ব্যাপার আসতে পারে, বিকজ সে অন্তত অফিসিয়ালি বলতেছে সে শরিয়া ইমপ্লিমেন্ট করবে এবং সে নামাজ পড়ে। মানে যে কটা আছে, যে কটা আল্লাহ রাসূলের হাদিসে আসছে কি, একটা মুসলিম শাসক বটম লাইন কি, নামাজ পড়ে, যতক্ষণ নামাজ কায়েম করে বা না করেন। এটা আমরা তো আকীদার বইতে পড়ছি এখানে। যাই হোক, আমরা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটা পড়বো, পড়ে আজকের আয়োজন শেষ করবো ইনশাআল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূলকে মানুষরা সব ভালো ভালো কথা জিজ্ঞেস করতো, আর আমি জিজ্ঞেস করতাম সব খারাপ কথা এবং আমার যেগুলো ভয় হইতো সেগুলো নিয়ে। আপনি জানেন এই হাদিসটা খুব ফেমাস হাদিস, অনেকেই জানেন এই হাদিসটা। এটা কিন্তু নিয়ে হাদিস, জামাত নিয়ে হাদিস। ও আমি 5টা পয়েন্ট পড়ি নাই না, সরি, এটা 5টা পয়েন্ট পড়ি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু ফ্যানাটিজম এন্ড অবিডিয়েন্স টু দ্য জামা। একটা হচ্ছে জামাতের কনসেপশন নিয়ে এক্সট্রিমিজম, মানে জামাত কথাটা নিয়ে বা জামাতের যে কনসেপ্ট নিয়ে বাড়াবাড়ি।
একটা হচ্ছে ওইটার প্রতি অবিডেন্স নিয়ে বাড়াবাড়ি। বাংলাদেশে হয়েছে না? বাংলাদেশে হয়েছে কিনা বলেন আপনারা, জানেন তো না? যে কোনো জামাত তাদের অন্যায় কাজগুলা, যে কোনো দল যেগুলো যারা মানে বায়াভিত্তিক দল, যে কোনো দল তার জামাতের কোনো অন্যায় কাজকে অন্যায় বলতে চায় না ওই লয়ালিটির ইসে। ঠিক না কথাটা? ঠিক, ঠিক তো। হ্যাঁ, মানে লয়ালিটি নেওয়া মানে অবিডেন্স নেওয়া, আপনার আনুগত্য যেটাকে বলি সেইটা নিয়ে বাড়াবাড়ি, এক্সট্রিমিজম, ফ্যানাটিজম। বাংলাদেশে যত কয়টা জামাত আছে, মানে যত কয়টা বায়াভিত্তিক সংগঠন বা সংগঠন আছে, প্রত্যেকটার মানুষজন তাদের জামাতের ভুলগুলাকে এই যুক্তিতে ওভারলুক করছেন যে তাদের লয়ালিটিটা বড়, ওইটার চেয়ে বড়। ওই জন্য একটা উদাহরণ দিচ্ছি, যমুনা গ্রুপ গত গভর্নমেন্টে মানে খালেদা জিয়া গভর্নমেন্টের সময় যমুনা গ্রুপ বিয়ার প্রডিউস করার লাইসেন্স পাইছে বাংলাদেশ। কোন যুক্তিতে পাইছে? যে আফটার অল আমরা তো 5 স্টার হোটেলে বিয়ার সার্ভ করি, ডিউটি ফ্রি এসে করি, ফরেনারদের জন্য করি, এটার জন্য আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ হয়ে যায় না? আমরা এখানে বিয়ার বানাবো, আমরা খাবো না, মুসলমানদের দিবও না, কিন্তু 5 স্টার হোটেলে দিব, তা আমরা মূল্যবান বৈদেশিক মুদ্রা বাঁচাবো। অকাট্য যুক্তি কিন্তু সংসদে বা অন্যত্র যে এখানে কমিটিতে সাইন করছেন কে? মৌলানা মতিউর রহমান নিজামী, শিল্পমন্ত্রী, তাকে সাইন করতে হয়েছে। এইখানে লয়ালিটি ফর জামাত, আমার দলটা টিকে থাকবে, আমার দলটা পলিটিক্সে থাকবে, বা আমার দলটা ইসে থাকবে, বা এই ধরনের জিনিস। বা ধরুন শিল্প ঋণের কথাই বললাম, যে কোনো একটা শিল্প ঋণে সাইন করছেন না উনি, এটা বাদই দেন। শিল্প ঋণে কি সুদের ক্লজ আছে না? 14%, 13%, 12% সাইন করছেন তো। কি যুক্তিতে করছেন? যে বৃহত্তর স্বার্থের খাতিরে, দলের খাতিরে, জামাতের খাতিরে। জামাত এতদিন পরে একটা পাওয়ারে গেছে, দাওয়াতে একটা কাজের স্কোপ আসছে, এই তো। এইটাই হচ্ছে যে লয়ালিটি এক্সট্রিমিজমে, মানে কি বলে, লয়ালিটিতে এক্সট্রিমিজম। আপনার লয়ালিটি আল্লাহর চেয়ে আপনার জামাতের প্রতি বেশি হয়ে গেল, সকল জামাত, যেটা ছোট হোক বড় হোক যেটাই হোক, আপনার লয়ালিটি এখন আইসিডির প্রতি বেশি হয়ে গেল দেন আল্লাহ। এটা তো আর অফিসিয়াল জামাত না, মানে ওই সেন্সে জামাত না, এটা জাস্ট মাইনর ভাবে, মানে একটা কালেকশন বলতে পারেন, সেই হিসাবে জামাত। কিন্তু আপনি যদি কখনো আল্লাহর প্রতি লয়ালিটি, আল্লাহ বিরুদ্ধে একটা কাজ আইসিডিতে চলে, আর সেটাকে আপনি সাপোর্ট করে যান বিকজ অফ ইউর লয়ালিটি টুয়ার্ডস ফ্রেন্ডস, আপনি জামাতের লয়ালিটিতে আপনার এক্সট্রিমিজম আসলো। 3 নাম্বার, এক্সট্রিমিজম দ্যাট সেট জামা এজ এ সোর্স অফ ট্রুথ এন্ড হোয়াট ইজ রাইট। সেই এক্সট্রিমিজম বা চরমপন্থা যেটা এইটাকে একটা ক্রাইটেরিয়া হিসেবে করে যে এরা বললে সব রাইট, এরা না বললে সব রাইট। যেটা তবলিগের আছে, মুরব্বীরা বললে রাইট, মুরব্বীরা না বললে সব রাইট। ঠিক না ব্যাপারটা? যে কোনো কিছু পড়তে বলেন, মানে মুরব্বীরা বলছে পড়তে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ইভেন কোরআন পড়া নিয়ে, কখন কোরআন পড়বে বা না পড়বে, কে কোরআন পড়বে বা না পড়বে, এটা কিন্তু মুরব্বীদের কন্টিনজেন্ট। মানে মুরব্বীরা বললে পড়বে, মুরব্বীরা না বললে পড়বে। তার মানে কি আপনার ট্রুথের ক্রাইটেরিয়া আল্লাহর কিতাব নাই, আর হাদিস নাই, মুরব্বীরা হয়ে গেছে ক্রাইটেরিয়া, মুরব্বীরা বললে ট্রুথ। 4 নাম্বার, এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু দ্য লিডার, কোন একটা পার্টিকুলার লিডারের প্রতি, এই যে দেওয়ানবাগীদের বা ইদের যা আছে, মানে এই লিডারটা ছাড়া, মানে টু সাম এক্সটেন্ট জামাত ইসলামেরও আছে, টু সাম এক্সটেন্ট। এখন একটু কমছে, ইদানিং কালে একটু কমছে, কিন্তু ওদের সাথে আপনি যদি 2 ঘন্টা আলাপ করেন তাহলে অন্তত 50 বার মওদুদির নাম শুনতেন, দেয়ার ওয়াজ এ টাইম। এখন কমছে জিনিসটা, মাশাআল্লাহ ভাই, বেশ কমে আসছে। এখন তো আবার অন্যদিকে গতি চেঞ্জ হচ্ছে, আপনি জানেন তো, তারেক রমাদান এবং ওইদিকে যাচ্ছে। হ্যাঁ, কারজাবি, তারিক রমাদান ইউরোপিয়ান ইসলামের দিকে গতি যাচ্ছে, এই জন্য মওদুদির নামটা একটু কমতেছে, কারণ মওদুদি তো আবার এই জায়গাতে শক্ত ছিল। মানে তারেক রমাদান যা চায় তার অলমোস্ট সবকিছুই মওদুদির এগেনস্টে যাবে, অলমোস্ট সবকিছু যাবে তারেক রমাদানের সাথে। মানে শাহ আব্দুল হান্নান এবং এই লাইনটা ঠিক আছে, কামরুজ্জামান, তারপরে মডারেট যারা আর কি ওদের, মীর কাসেম আলী, আব্দুর রাজ্জাক, এই লাইনটা ঠিক আছে, কিন্তু মওদুদির লাইনটা একদম সবকিছু এগেনস্টে যাবে। ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব আছে না বই, ফ্যান্টাস্টিক বুক, পড়ে দেখেন। তো এই জন্য এখন আমার নামটা একটু কম শোনা যায়, আমি দেখি তো এখন, মানে ব্লগে টগে দেখি, আর নামটা কমে গেছে এখন, আর ওই ফ্রিকোয়েন্সিটা নাই, কিন্তু আগে ছিল। সেন্টেন্স আপনি মোদিজি পড়ছেননি, মানে আমার জিজ্ঞেস করতে, মানে কয়টা পড়ছেন, মানে ওইটা দিয়ে নলেজের আর কি, মানে কয়টা মোদিজির বই পড়ছেন, এটা হলো আপনার নলেজের একটা ক্রাইটেরিয়া। মোদির একটা বই পড়িনি আমি, জীবনে একটা পড়িনি, আমার নলেজ থাকবে না, থাকবে না। আমার তো মনে হয় সারাল ফজল জীবনে একটা পড়েনি, কথার কথা, নাও পড়তে পারে, তার নলেজ আছে না তো। 5 নাম্বার হচ্ছে এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু ডিসোসিয়েটিং ফ্রম দ্য মুসলিম সোসাইটি। আর এটা হচ্ছে মুসলমান সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার ব্যাপারে এক্সট্রিমিজম, যেটা আমাদের ভিতরে অনেকেরই আছে, যারা আমরা 10 জনে মিলে ঈদের জামাত পড়ি আলাদা কইরা, যারা আমরা হানাফি মসজিদে নামাজ পড়তে চাই না, যারা আমরা মানে জামাত তরক করে ফেলি কিন্তু অন্যের মসজিদে পড়বো না। আপনি বলছি তো আমাদের চিটাঙ্গে হয়েছে এটা,
জামাত পাইল না, চলে গেল। আমাদেরকে সাইজ করতে আসছিল আল আজহারি এক গ্রুপ, ওই এক বাসায় প্রোগ্রাম হইতেছিল। তো শেষ পর্যন্ত কিছু বলে চলে গেল। আমরা বললাম যে আসেন, নামাজটা তার পাবেন না কোথাও, মানে তার কোথাও জামাত নাই। না, আপনাদের সাথে কোনো জামাত পড়া নেই, জামাত পড়াপড়ি নেই, আপনারা এরকম করেন, আপনাদের সাথে কোনো জামাত পড়াপড়ি নেই। তো যাই হোক, এক্সট্রিমিজমের কনসেপ্টে, জামার কনসেপ্টে আমরা যাব। আজকের জন্য শেষ করে দিই ইনশাআল্লাহ। তাহলে জোড়াতালি না দিয়ে সামনের দিন যাব। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা আমরা সামনের দিন পড়বো। আজকে তো প্রায় শেষ আমাদেরই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।